মানিকগঞ্জ ২ আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়ালগুড়ি প্রতীকের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামিয়া হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রশিদ আহমদ ফিরদৌস বিন ইসহাক, নায়েবে আমির খেলাফত মজলিস। আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। বক্তাদের বক্তব্যে উঠে আসে, যদি কোনো আলেমকে নির্বাচনের ভোটের মাধ্যমে সংসদে পাঠানো হয়, আশা করা যায় এই অঞ্চলের মানুষের শান্তি ফিরবে, পূর্বের দুর্দশা থেকে তারা রেহাই পাবে এবং ভোটের 100% আমানত রক্ষা হবে। এ সময় মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য করে জনগণের উদ্দেশ্য করে বলেন, আমাকে যদি আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে আপনাদের সার্বিক বিষয়ের প্রতি লক্ষ্য রাখার যথাযথ চেষ্টা করব। তিনি তার বক্তব্যের মধ্যে বলেন, আগামীতে দেয়ালগুড়ি প্রতীকে পার্লামেন্টে বিজয়ী দেখতে চান আপনারা? আমি পরিষ্কার বলতে চাই, আমি যদি নির্বাচিত হইতে পারি, এই হেমায়েতপুর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত মানিকগঞ্জ ২ আসনের আমি যদি আসতে পারি, মমতাজের যদি 10,000 গাছ কেটে থাকে, এর মোকাবেলায় আমি 20,000 গাছ রোপণ করে দিব ইনশাআল্লাহ আপনাদের। এই রাস্তাটার ধারে একটা পানি চলাচলের খাত ছিল, যেই খাদের পানির জন্য নয়াকান্দি আমরা আন্দোলন করেছি, ঠিক আছে? সেই রাস্তাটা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। সেই খাতটা আমি আসতে পারলে এই খাত নতুন করে খনন করে আবার পানি প্রবাহ, পানির স্রোত নিশ্চিত করে কৃষকরা যেন সুন্দরভাবে সেচের কাজ করতে পারে, এই পানির দ্বারা উপকৃত হইতে পারে, সেই ব্যবস্থা আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। এই রাস্তাটা আজকে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে, মেইন রোড। আমি আসতে পারলে এই রাস্তা 4 লেনে উন্নীত করব ইনশাআল্লাহ। যদি আসতে পারি, এই মানিকগঞ্জ ২ আসনে এক বিন্দু মাদক এখানে আমি ঢুকতে দিব না। যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টির জন্য সিঙ্গারে গ্যাস সংযোগ দিয়ে সিঙ্গারকে শিল্পাঞ্চলে পরিণত করে কলকারখানা, মিল ফ্যাক্টরি ইত্যাদি সৃষ্টি করে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করব ইনশাআল্লাহ। হরিরামপুরের মানুষের 1 নম্বর সমস্যা, সেখানে পদ্মার ভাঙ্গন। তালুমহলের নামে মাটি কেটে, অবৈধ মাটি কেটে তারা জনগণের বসত ভিটাকে হুমকির মুখে ফেলতেছে। আমি আসতে পারলে অবৈধভাবে 1 কোদাল মাটি আমি কাউকে কাটতে দিব না। আমি যদি আসতে পারি, জনগণের জানমাল ইজ্জতের নিরাপত্তা, সংখ্যালঘুদের জানমাল ইজ্জতের নিরাপত্তা, এই মানিকগঞ্জ ২ আসনকে শান্তির জনপদে পরিণত করব ইনশাআল্লাহ। এ সময় মানিকগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ তাওহিদুল ইসলাম তুহিন সাহেব বলেন, আমরা দেশের মানুষকে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত করতে চাই, মানুষের কথা বলার অধিকার দিতে চাই, এবং দেশের নারী পুরুষ শিশুদের স্বাস্থ্যের অধিকার ফিরিয়ে দিতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই, এবং দেশের সম্পদ বিদেশে লুটপাট করে তারা সেই লুটপাট বন্ধ করতে চায়। এ সময় খেলাফত মজলিস সাটুরিয়া থানা শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ আশরাফ আলী রাফি সাহেব পূর্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের উদ্দেশ্যে তার ভাষণের মধ্যে বলেন, ইতিপূর্বে অনেক লোক মাথা আমরা লক্ষ্য করেছি, আমাদের ভোটে নির্বাচিত হয়ে জনগণের চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য না করে তারা সকলে নিজেদের পকেট এবং ব্যাংক ব্যালেন্স বড় করার জন্য তারা তাদের দিনরাত পরিশ্রম করে গেছে। বক্তারা তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে।